আদালতে একজন অন্যজনের বিরুদ্ধে লড়ছেন। অনেক আগেই তারা আলাদা হয়ে গেছেন। এরই মধ্যে এক হোটেলে থাকতে হবে হলিউডের জনপ্রিয় দুই সেলিব্রিটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটকে। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। হলিউড অভিনেতা ব্র্যাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি দুজনের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। অনেক আগেই তারা আলাদা হয়ে গেছেন। এবার আবারও তাদের এক ছাদের নিচে দেখা যাবে। ভেনিস চলচ্চিত্র উৎসব চলাকালে একই হোটেলে থাকবেন হলিউডের তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। দীর্ঘদিন পর একই হোটেলে থাকতে দেখা যাবে তাদের। দুজনেই সেখানে যাবেন সিনেমার প্রচারণার উদ্দেশ্যে। জোলি যাচ্ছেন নিজের সিনেমা মারিয়া প্রচারের জন্য। অপেরা কিংবদন্তি মারিয়া ক্যালাসের জীবন কাহিনী নিয়ে বানানো হয়েছে সিনেমাটি। অন্যদিকে ব্র্যাড পিট যাচ্ছেন নিজের সিনেমা উলফসের প্রচার করতে। তারা থাকবেন সিপ্রিয়ানের একই হোটেলে। একই সময় ভেনিসে থাকলেও ফেস্টিভ্যালে একসঙ্গে দেখা যাবে না এই দুজনকে। এই তারকা জুটির মধ্যে চলমান আইনি লড়াইয়ের জন্যই ফেস্টিভ্যালে তাদের সময় আলাদা রাখা হয়েছে। জানা গেছে ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী 28 আগস্ট। 11 দিন ব্যাপী এই উৎসবের পর্দা নামবে 7 সেপ্টেম্বর। এই চলচ্চিত্র উৎসবে জোলি ও পিট উভয় যাচ্ছেন নিজের অভিনীত সিনেমার প্রচারণায়। উল্লেখ্য, গত এপ্রিল মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসে বিচ্ছেদের দীর্ঘ 5 বছর পর সাবেক স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার দেয়া তথ্য মতে হলিউডের জনপ্রিয় অভিনেতা হলেও ব্র্যাড পিট বাস্তব জীবনের নায়ক নয়, বরং একজন খলনায়ক চরিত্রের জ্বলন্ত উদাহরণ। মার্কিন সাময়িকী নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় 2016 সালে বিমান ভ্রমণের সময় নয়, তার আগে থেকেই জোলির উপর শারীরিক নির্যাতন করতেন পিট। জোলি আরও বলেন, 2016 সালে পিটের শারীরিক নির্যাতনের কথা মিডিয়ায় প্রথম প্রকাশ্যে আসে, কারণ ওই বিমান ভ্রমণে পিট প্রথমবারের মতো আমার শিশুদের উপর শারীরিক নির্যাতন শুরু করে। আমার উপর করা শারীরিক নির্যাতন আমি মেনে নিলেও শিশুদের উপর শারীরিক নির্যাতন আমি মেনে নিতে পারিনি। তাই বিমানের ওই ঘটনার পর প্রকাশ্যে আনি পিটের শারীরিক নির্যাতনের কথা। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে পিটের নির্যাতনের কথা বলতে গিয়ে একসময় দুঃখ প্রকাশ করে জোলি বলেন, শিশুদের উপর শারীরিক নির্যাতন শুরু করার পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নিই আমি মনে করি ওই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। এদিকে অভিনেত্রীর আইনি দল ও আইনি নথি অনুযায়ী পিট এতটাই মানসিক বিকারগ্রস্ত ছিলেন যে মাতাল হয়ে জোলির উপর তিনি নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন। আর সে খবর যেন কোনোভাবেই মিডিয়ায় প্রকাশ না পায়, এজন্য অভিনেত্রীকে ট্র্যাপে ফেলে তার সঙ্গে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেন। ওই চুক্তি অনুযায়ী জোলির স্বামী পিটের এমন নির্যাতনে চুপ করে থাকবেন এবং গণমাধ্যমকে কিছুই জানাবেন না। এদিকে অভিনেত্রীর আইনজীবীরা সম্প্রতি দাবি করেছেন, ট্র্যাপে ফেলে আবারও 2021 সালে জোলির সঙ্গে পিট ওই চুক্তি করতে চেয়েছিলেন। এজন্যই জোলিকে তিনি বলেন নতুন এগ্রিমেন্টে সাইন করতে। জোলি তার ছেলেমেয়েদের কাস্টাডি পাবেন।